যারা দুপুরে ভাতটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা একবার হলেও এই সালাদের রেসিপিটি ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর বানানো কিন্তু অনেক বেশি সহজ। খুবই অল্প সময়ে কিন্তু এই সালাডটা তৈরি করে নিতে পারবেন। তো আমি বাসায় কিভাবে এই সালাডটা তৈরি করি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ছিল হচ্ছে 1 কাপের মতো সেদ্ধ ছোলা, তারপরে হচ্ছে অর্ধেকটা ছোট বাঁধাকপি আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা আস্ত শসা হচ্ছে এখানে কেটে নিয়েছিলাম, কয়েকটা চীনা বাদাম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে অর্ধেকটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছিলাম এখানে কাঁচামরিচ কুচি, আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে কিছু সিডস নিয়ে নিয়েছিলাম, পাম্পকিন সিডস ছিল আর হচ্ছে সানফ্লাওয়ার সিডস ছিল। আর আমার বাসায় যেহেতু আগেই হচ্ছে চিকেন ম্যারিনেশন করা থাকে, তো এখানে আমি হচ্ছে একটা চিকেনের বুকের পিসকে গ্রিল করে এটাকে ছোট ছোট টুকরো করে এখানে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো টক দই। আপনারা চাইলে কিন্তু টক দইটা আগের থেকেও ফেটিয়ে নিতে পারেন, বাট আমি হচ্ছে এখানে সরাসরি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে খুবই সামান্য পরিমাণের অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে হচ্ছে সরিষার তেলটাও অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন হচ্ছে সব কিছু আমি একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে আমি সব কিছু মিক্স করব। আর এখানে কিন্তু আমি একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, ওইটা কিন্তু আর এখানে অ্যাড করিনি। আপনারা চেষ্টা করবেন এখানে হয় ডিমটা অ্যাড করার জন্য অথবা চিকেন, যেহেতু আমি এখানে চিকেন অ্যাড করেছি এই জন্য কিন্তু আর ডিমটা অ্যাড করিনি। আর ডিম অ্যাড করলে চেষ্টা করবেন যে 2টা সিদ্ধ ডিম এখানে অ্যাড করার জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা হিমালয় পিঙ্ক সল্ট, আপনারা চাইলে এখানে নর্মাল বিট লবণ কিন্তু দিতে পারেন। আর সব কিছুর শেষে হচ্ছে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব, এতে করে এই সালাদের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার সালাদ। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ধনেপাতা এবং পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন, তো আমার হাতের কাছে যেহেতু ছিল না এজন্য আর আমি এখানে অ্যাড করিনি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট খুবই হেলদি একটা সালাদ। তো এই সালাডটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সালাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।